آله وأصحابه وأتباعه الأتقياء الأصفياء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم. বৃহত্তর দ্বীপ জেলা ভোলার অন্তর্গত তজুমউদ্দিন থানায় ইসলামপুরে জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের বাদ আসর মাগরিব পূর্ব সময়ের মহতারাম সদরে জলসা হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে আজিজ, বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ নিবেদিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুকুন জায়গায় পৌঁছায় ততটুকুন এলাকার পর্দানেশীন সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠান্তে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত থেকে সামান্য কিছু অংশ তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতো অধমকে তৌফিক দান করেন, পঠিত আয়াত অংশকে সামনে রেখে দৈনন্দিনের অতীব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সুধী মণ্ডলীর খিদমতে উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অকপট মনে শুকরিয়া আর কৃতজ্ঞতা নিবেদন করছি, যেই রব্বুল আলামিনের দয়া ও অনুকম্পার ফলশ্রুতিতে আমার মতো অধম ও অযোগ্যকে আজকের মতো এই মহতী সভায় উপস্থিত হবার সুযোগ পেলাম। সেই রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া নিবেদন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের এই বিষয়টি শতভাগ নিশ্চিতভাবে জ্ঞাত থাকার কথা যে আজকের এই সম্মেলনটি গতানুগতিক অন্যান্য সম্মেলনের মতো নয়, বরং আজকের এই সম্মেলনটি একটি ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ কওমি মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া
মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। যেহেতু মাদ্রাসার উদ্যোগে এই মহা সমাবেশের আয়োজন, এজন্য স্বল্প পরিসরে হলেও সংক্ষিপ্তাকারে হলেও আমাদের মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু আলোচনা না করলেই নয়। এজন্য আমি আলোচনাকে অত্যন্ত সংকুচিত করে সংক্ষিপ্ততার পথ চয়নের মধ্য দিয়ে এ বিষয়ে কেন্দ্রিক দু চারটি কথা বলার ইচ্ছে পোষণ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমার তিলাওয়াতকৃত আয়াতের বিষয়ভিত্তিক আলোচনায় যাওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমাদের দেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা গভীরভাবে দৃষ্টি দেই, তাহলে আমরা সরজমিনে বাস্তবে দু ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসার অস্তিত্ব আমরা দেখতে পাই। আমরা যদি ইতিহাসের পাতায় আরেকটু পিছনের দিকে অগ্রসর হই, তাহলে দেখব আমাদের এই ভারত উপমহাদেশে, অর্থাৎ যখন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সবটা মিলে যখন একটা রাষ্ট্র ছিল, আর এই বিশাল রাজ্য পরিচালনা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা মুসলিম শাসক দ্বারা শাসিত ছিল, তখন এই পুরা বিস্তৃত এলাকাকে এক নামেই মানুষ চিনত, ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে তৎকালীন সময়ে 12 লক্ষ মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসাগুলো আজকের দিনের কোনো কওমি মাদ্রাসাও ছিল না। সেই মাদ্রাসাগুলো আমাদের অতি পরিচিত আলিয়া বা সরকারি মাদ্রাসাও ছিল না। সেই মাদ্রাসাগুলো ছিল মুস্তাকিল মাদ্রাসা, বাংলায় বলতে হবে স্বনির্ভর স্বতন্ত্র মাদ্রাসা। অর্থাৎ মুসলিম শাসনামলে ভারত উপমহাদেশে সম্পূর্ণ মাদ্রাসার সংখ্যা ছিল 12 লক্ষ। এই 12 লক্ষ মাদ্রাসার ব্যয়ভার বহনের জন্যে মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের ধন্না ধরতে হতো না। সরকারের দান অনুদানের কোনো প্রয়োজনীয়তা ছিল না। এমনকি এই ভারত উপমহাদেশের 12 লক্ষ মাদ্রাসার সার্বিক খরচ নির্বাহের জন্য পাবলিক বা জনগণের কাছেও সাহায্যের হাত প্রসারিত করতে হতো না। তাহলে তখনকার মাদ্রাসাগুলো সরকারি অনুদানেও পরিচালিত হতো না, আর জনগণের দান অনুদানেও মাদ্রাসা কার্যক্রম চলছে না। সেই মাদ্রাসাগুলো তাহলে কি করে চলতো? মাদ্রাসার ব্যয়বহুল খরচের উৎস তাদের কোথায় এবং কি ছিল? ইতিহাস প্রমাণ করে প্রতিটি মাদ্রাসার জন্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রেজিস্ট্রি ছিল। ওয়াকফ সম্পত্তির আয়তেই মাদ্রাসার ব্যয়ভার নির্বাহ হতো। এজন্য সেই মাদ্রাসাগুলোতে সরকার থেকে সাহায্য নিতে হতো না, পাবলিক থেকেও কোনো চাঁদা দান অনুদানের প্রশ্ন ছিল না। আমার এই সংক্ষিপ্ত পর্যালোচনা যদি বুঝে থাকেন, তাহলে এবার আপনারা বলুন, তখনকার মাদ্রাসাগুলো কি পাবলিকের মাদ্রাসা ছিল? কথা বোঝেন না। আজকের হোসাইনিয়া মাদ্রাসা
এটাকে কওমি মাদ্রাসা বলা হয়। কওমি মাদ্রাসা অর্থাৎ পাবলিকের দান অনুদানে পরিচালিত মাদ্রাসা। এই মাদ্রাসায় সরকারি কোনো নিয়মিত বরাদ্দ আছে? কথা বলেন। তাহলে এটা সরকারি নয়। পাবলিকেরও তো কোনো দান অনুদান নাই। আপনারা কোনো ধান চাল সুপারি টাকা পয়সা তো দেন নাই মাদ্রাসায়, দেন? তাহলে এটা চলে কিসের উপর ভর করে? পাবলিকের অনুদানের উপর। অতএব এটা সরকারি নয়, এটা হলো পাবলিকের। পাবলিকের শব্দটার আরবি প্রতিশব্দ হলো কওমি। এটা কওমি মাদ্রাসা, পাবলিক অনুদানে পরিচালিত। সেই ভারত উপমহাদেশের 12 লক্ষ মাদ্রাসা, সরকারও তাদের টাকা দিত না, পাবলিকও টাকা দিত না। নিজস্ব অর্থায়নে, নিজস্ব অপকৃত সম্পত্তির থেকে আগত আয়ের উপর ভর করেই চলছে। অতএব সেই মাদ্রাসাগুলো না ছিল সরকারি, না ছিল কওমি। কথাটা কি বুঝাইতে পারছি? সেই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাও নয়, সেই মাদ্রাসাগুলো সরকারি মাদ্রাসাও নয়। তখন এক প্রজাতির মাদ্রাসাই ছিল। এটাকে আরবিতে বলে আল মাদ্রাসাতুল মুস্তাকিল্লা, বাংলায় বলে স্বনির্ভর মাদ্রাসা। যখন ইংরেজ লাল কুত্তার দল ব্যবসার ছলনায় আমাদের ভারত উপমহাদেশে অনুপ্রবেশ করে তাদের দূরদর্শিকতা এবং ছলনার মধ্য দিয়ে প্রতারণা করে মুসলিম শাসক গোষ্ঠীকে পরাভূত করে রাষ্ট্র ক্ষমতা যখন তারা কুক্ষিগত করলো, এদেশের আধিপত্য যখন তারা স্থাপিত করেছে, তখন ইসলামের চিরশত্রু লাল কুত্তার দল ইংরেজরা এই ভারত উপমহাদেশকে ইসলামী তাহাজ্জুদ, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী সভ্যতাকে চিরতরের জন্য উৎখাত করার হীন প্রচেষ্টায় মেতে 12 লক্ষ মাদ্রাসার সমস্ত প্রকৃত সম্পত্তিগুলো তারা বাজেয়াপ্ত করেছিল। সরকারিভাবে সব দখল করে নিয়ে গেছে। এখন আর একটি মাদ্রাসারও একটি পয়সা আয় হবে এমন কোনো উৎসমূল তাদের হাতে ছিল না, যার কারণে অনায়াসে মুহূর্তের মধ্যেই 12 লক্ষ মাদ্রাসা ভারত উপমহাদেশ থেকে বন্ধ হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। 12 লক্ষ মাদ্রাসার দেশ এখন মাদ্রাসা শূন্য দেশে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ। ইয়াহুদ এবং খ্রিস্টান এরা ইসলামের শত্রু। শুধু ইসলাম যখন প্রবর্তিত হলো তখন থেকে নয়, বরং ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা সম্মানিত পিতা হযরতে আব্দুল্লাহ যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ওই দিন থেকেই তাদের সক্রিয় ষড়যন্ত্র, ইসলাম বিদ্বেষী পরিকল্পনা সেদিন থেকেই তারা শুরু করে দিয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, আজকে মুসলিম উম্মাহ ইতিহাস থেকে গাফিল হওয়ার কারণে নিজেদের নিজস্ব স্বকীয়তাকে ভুলে গিয়ে আজকে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়া সত্ত্বেও সেই ইসলামের চিরদুশ্মন ইয়াহুদ এবং নাসারাদের সভ্যতা, তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ, তাদের বেশভূষা, তাদের পোশাক পরিচ্ছদ, এই এক কথায় সব কিছুই আমরা তাদেরটাকেই বরণ করি, অথচ নিজেরটাকে নিজেরা জলাঞ্জলি দেই। এর চেয়ে মূর্খ, এর চেয়ে নির্বোধ, এর চেয়ে বড় পাগল আল্লাহর জগতে আর হতে পারে না। 12 লক্ষ মাদ্রাসা যখন বন্ধ হয়ে গেল, তখনকার দিনে ভারতের আল্লামা মাজদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একজন প্রথম সারির শীর্ষ স্থানীয় বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন, বুজুর্গ আলিম, নাম হযরতে আল্লামা মাজদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি।
ভারতের হাজার হাজার মুসলিম জনগোষ্ঠী, ধর্মপ্রাণ মুসলমানরা আল্লামা মাজদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হয়ে সকলে ওনার দ্বারস্থ হয়ে আরজ করলেন যে হুজুর, যেভাবে মাদ্রাসাগুলো বিলুপ্ত হয়ে গেল, আগামী প্রজন্ম ইসলামের শিক্ষা না পেয়ে তারা তো সব অমুসলিম হয়ে যাবে, ইসলাম তো দেশের থেকে উৎখাত হয়ে যাবে। আপনার যেহেতু একটা প্রভাব রয়েছে সর্বমহলে, আপনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, অতএব আপনি চেষ্টা করুন, সরকারের কাছে গিয়ে আবেদন করুন, সরকার তার নিয়ন্ত্রণে রেখে অন্তত পুরা ভারত উপমহাদেশে সরকারি খরচে, সরকারি নিয়ন্ত্রণে মুসলিম বাচ্চাদেরকে মোটামুটি ইসলামের ন্যূনতম জ্ঞান অর্জনের জন্য কেবল একটা মাদ্রাসা সরকার করুক। সরকারের মুঠের মধ্যে থাকলে ওই মাদ্রাসাওয়ালারা সরকার বিরোধী কোনো কার্যক্রম করার সুযোগ পাবে না। এইভাবে যখন বলেছে হযরত আল্লামা মাজদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মান্যবর ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে ইংরেজ শাসক গোষ্ঠীর কাছে যখন আবেদন করলেন, তখন মিস্টার লর্ড হার্ডিন্স, ইংরেজ শাসক আল্লামা মাজদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির প্রস্তাবকে গ্রহণ করে একটি মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে, ওই মাদ্রাসার ব্যয়ভার বহনের সম্পূর্ণ সরকারি সহযোগিতার অঙ্গীকার মঞ্জুর করে তিনি একটি মাদ্রাসা স্থাপিত করলেন ইতিহাসের পাতায়, যেটি কলিকাতা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত। সেখান থেকেই আলিয়া মাদ্রাসার জন্ম। এই কলিকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করলো মিস্টার লর্ড হার্ডিন্স। তিনি এই প্রতিষ্ঠান করার পর যাতে এই প্রতিষ্ঠান থেকে ইংরেজদের পরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টি করবে, ইসলামের পুনর্জাগরণ আনয়ন করবে এমন কোন শক্তিশালী বাহিনী, উদ্যমী বাহিনী যেন এখান থেকে তৈরি না হতে পারে, টোটাল নিজেদের মুঠের মধ্যে নিয়ন্ত্রণে রাখার জন্যে একজন আর দুইজন নয়, 56 বছর পর্যন্ত 26 জন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে। প্রত্যেকটা প্রিন্সিপাল ছিল জাতি খ্রিস্টান। বলেন মাদ্রাসা মুসলমানদের জন্য না খ্রিস্টানদের জন্য? কথা বোঝেন না। মাদ্রাসা এটি মুসলমানের প্রতিষ্ঠান না অন্য জাতির? তো মুসলমানের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুসলমান হবে, এটাই তো ছিল যৌক্তিক। কিন্তু এই 56 বছর পর্যন্ত একের পরে এক, একের পরে এক, এভাবে 26 জন প্রিন্সিপালের পালা পরিবর্তন হলো। এরই মাঝে একজন মুসলমানও কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের পদে বসার মতো সুযোগ ছিল না। ইতিহাসে তা স্পষ্ট করে লেখা। কি বুঝলাম? ইংরেজরা যে মাদ্রাসা দিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল না মাদ্রাসার মাধ্যমে ইসলামের বিকাশ ঘটুক, খাঁটি মুসলিম তৈরি হোক, এটি তাদের উদ্দেশ্য ছিল না। বরং মাদ্রাসাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে এই মাদ্রাসার মাধ্যমে এমন একটি জাতি প্রোটেকশন যেন দেয়া যায়, যারা লেবাসে, পোশাকে, বক্তৃতায় মুসলিম মনে হলেও চিন্তাধারায়, ধ্যান ধারণায় যেন তারা হয় খ্রিস্টান। এজন্য 26 জন প্রিন্সিপাল একে একে প্রত্যেকটাই ছিল খ্রিস্টান। এই 26 জন প্রিন্সিপালের মাধ্যমে 57 বছর পর্যন্ত কলিকাতা আলিয়া মাদ্রাসা চলছিল।
বন্ধুরা আমার, আমি কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করছি না। আলিয়া মাদ্রাসার উপকারিতা এবং সুনাম ইতিহাসে আছে, আমি তাও বলবো। আমি বাস্তব বলছি, কারো বিরোধিতা আমার উদ্দেশ্য নয়। বন্ধুরা আমার, এই 57 বৎসর পর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। এখন প্রশ্ন আসে, কলিকাতা আলিয়া মাদ্রাসা থাকার পরে আবার দেওবন্দ মাদ্রাসা করার প্রয়োজনটা ছিল কোথায়? প্রশ্ন আসেনি? কেন এই মাদ্রাসা হলো? তার কারণ, এই ইংরেজরা কলিকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের কেবলমাত্র একটা কিতাব সিলেবাসে রেখেছিল। পাঠ্যপুস্তকের তালিকায় শুধুমাত্র মিশকাত শরীফ, যেটা এই জামিয়া হোসাইনিয়ায় জমাতে উলাতে পড়ানো হয়, শুধুমাত্র মিশকাত শরীফ ছাড়া হাদিসের কোনো কিতাব সিলেবাসে রাখলো না। বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসাত্তার কোন কিতাব ওই মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার থেকে পাশ করে যারা আলেম হয়ে বের হবে, এরা যেন হাদিসের বড় বড় কিতাবের নামও না জানতে পারে, শুধুমাত্র ছোট্ট কিতাব মিশকাত শরীফটাই সিলেবাসভুক্ত করেছিল। আর তাফসীর থেকে শুধুমাত্র তাফসীরে বাইজাবি, একটা মাত্র তাফসীরের কিতাব, কেবল একটা মাত্র হাদিসের কিতাব পাঠ্য তালিকায় স্থান পেয়েছে। আর অন্য কিতাব যখন ছিল না, তখন ভারতের বিজ্ঞ আলেম ওলামারা দেখলেন এই মাদ্রাসার মাধ্যমে ইসলাম পুরোপুরিভাবে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। অতএব ভিন্ন ধারায় আরেকটি মাদ্রাসা আমাদের গড়তে হবে, যেই মাদ্রাসাতে সিলেবাসে সিয়াসাত্তার হাদিসের সব কিতাবগুলো থাকবে, এর বাইরেও আরো নির্ভরযোগ্য কিতাব সিলেবাস করা হবে। তাফসীরে শুধু বাইজাবি নয়, তাফসীর জগতের প্রামাণ্য আরো অসংখ্য সম্ভার রয়েছে, সেগুলো আমরা পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত করে আমরা শক্তিশালী ওলামা তৈরি করব। এই মহান উদ্যোগ নিয়ে হযরতে আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির হাতে দেওবন্দ মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠিত হয়। মুহতারাম হাজিরিন, এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো কাসেম রাহমাতুল্লাহি আলাইহির হাতে, কিন্তু প্রতিষ্ঠাতা তিনি ছিলেন না। প্রতিষ্ঠাতা ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, দেওবন্দ মাদ্রাসার ইতিহাস খুঁজলে আমরা পাই আজ থেকে আনুমানিক 150 বছর আগে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন হলো। কতদিন আগে? মাত্র 150 বছর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদাম থেকে পারলৌকিক জগতে চলে গেলেন আজ থেকে কতদিন আগে? কয় না, কতদিন? 1500। 150 আর 1500 19-20 তো ব্যবধান। কথা কন না, একটু ব্যবধান। অনেকে কয় যে কোথায় 1500 আর কোথায় 150, 19 আর 20 ব্যবধান। আর হাতে বিগতে না, আসমান জমিন ব্যবধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দুনিয়ার থেকে তিনি বিদায় নিলেন। আর দেওবন্দ মাদ্রাসা ইতিহাস প্রমাণ করে আজ থেকে মাত্র 150 বছর আগে মাথা উঁচু করে দাঁড়ালো। তাহলে এই 150 বছর আগে মদিনার নবী আবার কোন ফাঁকে জিন্দা হয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন? প্রশ্ন আসে না? আসে। বন্ধুরা আমার, লম্বা ইতিহাস, সময়ও যেহেতু সংকীর্ণ, এজন্য যতটুকু সম্ভব আমরা কথাকে সংকীর্ণ করে একটু মোটামুটি যাতে আমরা ইতিহাস সম্পর্কে কিঞ্চিত হলেও ধারণা নিতে পারি,
এভাবে দু চারটি কথা বলবো। আল্লাহ আমাদেরকে স্মরণ শক্তিতে বরকত দান করেন, আমিন। আচ্ছা, আমার এই আলোচনায় আপনারা কি বিরক্ত হন? কারণ যেই জাতি তার ইতিহাস সম্পর্কে বেখবর, সেই জাতির অধঃপতন নিশ্চিত। জাতি নিজের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে তার অতীত ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। আল্লাহ, এই আপনার যখন ইংরেজরা হিন্দু এবং মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচারের স্টিম রোলার চালাইতে ভুল করলো না, এই ভারত উপমহাদেশের অধিবাসী হিন্দু এবং মুসলিম নির্বিশেষে উভয় জাতি ইংরেজদের দ্বারা যখন নির্যাতিত, অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হচ্ছিল, তখন হযরত মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিপ্লবী ফতুয়া নামে একটা ফতুয়া তিনি জনমনে ছেড়ে দিলেন। ইতিহাসের পাতায় সেই ফতুয়াকে বিপ্লবী ফতুয়া বলা হয়। কি ছিল সেই ফতুয়ার মর্ম? মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ফতুয়া দিলেন, মুসলমানরা, বর্তমান যে অবস্থার পরিস্থিতি চলছে, রাষ্ট্রীয় দমন নীতি, এই অবস্থায় আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে ফতোয়া দিয়ে দিলাম, প্রতিটি মুসলমান সদস্যের উপরে ইংরেজ বিরোধী জিহাদে অংশগ্রহণ ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন করাও ফরজ। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এই বিপ্লবী ফতুয়া যখন জনমনে ছড়িয়ে দেয়া হলো, সমস্ত মুসলিম আলেম, পাবলিক, মূর্খ, মাস্টার সব মিলে এক প্ল্যাটফর্মে হযরতে উলামা ইকরামদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের কাতারে সামিল হয়ে যায়। উলামা ইকরামদের নেতৃত্বে ভারতের অসংখ্য মুসলিম, 100তে 100 মুসলিম উলামা ইকরামদেরকে নেতা মেনে নিয়ে উলামা ইকরামদের ডাকে সাড়া দিয়ে ইংরেজ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। সেই সাথে হিন্দুদেরও আহ্বান জানানো হলো, মুসলমানদের অধীনে হিন্দুরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ওই মুক্তিযুদ্ধের চিফ কমান্ডার যিনি ছিলেন, তিনি ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বের ঐতিহাসিক ব্যক্তিত্ব, প্রথম সারির আলিম আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যেই সশস্ত্র জিহাদের প্ল্যাটফর্ম তৈরি করলেন, ওই জিহাদের মুক্তিযোদ্ধাদের চিফ কমান্ডার ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কাসেম রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে যুদ্ধের দামামা যখন বেজে উঠল, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের অন্তরে ইংরেজ বিরোধী আগুন যখন জ্বলে উঠল, ইংরেজদের বিতরণ করতে হবে। যখন তারা সক্রিয়ভাবে যুদ্ধে পদার্পণ করেছিলেন, ইংরেজ লাল কুত্তার দলরা দেখলো হুজুরদের যদি দমানো না যায় তাহলে আমাদের ক্ষমতার চেয়ার ধরে রাখা যাবে না। এজন্য আলেম ওলামাদের উপর এমনভাবে দমন করেছিল, এমনভাবে নিপরণ চালিয়েছিল, একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ আলেমদেরকে গলায় রশি লাগিয়ে রাস্তার দুই ধারে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছিল। আলেমদের রক্তের বিনিময়
আলেমদের জজবার জেহাদি ভূমিকার অ্যাকশনে এই ইংরেজ সরকাররা পালাতে বাধ্য হলো। ইংরেজরা যখন ভারত উপমহাদেশকে ছেড়ে যখন পালিয়ে গেল, তখন এই আলেমদের আন্দোলনের বরকতে আল্লাহর মেহেরবানিতে মুসলমানদের জন্য একটা স্পেশাল স্বতন্ত্র রাষ্ট্র মুসলমানরা পেয়েছিল। ওই রাষ্ট্রের নাম ছিল পাকিস্তান। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম কোনটায়? মুরব্বীরা বলেন না, নতুন প্রজন্মে না জানলেও মুরব্বীদের তো ভুলার কথা না। আমরা ছিলাম কোন অংশে? আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর ওইটা ছিল পশ্চিম পাকিস্তান। দুই পাকিস্তান মিলে এক রাষ্ট্র। যখন এই পাকিস্তান গঠন হলো, এদেশ কিভাবে পরিচালনা করবে? শর্ত ছিল কোরআনের আইনের রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ এবং তার চেলা চামন্ডরা ইসলামী আইনের রাষ্ট্র চালাতে রাজি ছিল না। ওরা যখন মানবরচিত আইনে রাষ্ট্র পরিচালনা শুরু করলো, আর ওই মানব রচিত আইনের কুফল হিসাবে পশ্চিমারা আমাদের পূর্ব পাকিস্তানদের উপর যখন জুলুম নির্যাতন শাসনের নামে শোষণ কার্যক্রম করেছিল, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আবার পশ্চিমাদের থেকে আলাদা হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেলাম। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, ইংরেজরা যখন ভারত ছেড়ে পালিয়ে গেল, আর ভারতটা যখন দুই অংশে ভাগ হলো, ইন্ডিয়া আর পাকিস্তান, তখন এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মুসলমানরা দাবি করেছে কলিকাতা আলিয়া মাদ্রাসাটা পড়েছে ইন্ডিয়ায়, আর ইন্ডিয়াতে যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি, মুসলিমদের সংখ্যা কম, অতএব এই মাদ্রাসাটা আমাদের পাকিস্তানে, হয়তো পূর্ব পাকিস্তানে হোক অথবা পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করতে হবে। ওই আন্দোলনের জেরে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে স্থানান্তরিত করে পূর্ব পাকিস্তানের ঢাকা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা স্থাপিত হয়। ঢাকা বক্সিবাজার কলিকাতা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা এটা কোনো নতুন প্রতিষ্ঠান নয়, এটা সেই কলিকাতার আলিয়া মাদ্রাসাকে শুধুমাত্র স্থানান্তর করা হলো। যখন কলিকাতার মাদ্রাসা স্থানান্তরিত হয়ে ঢাকা বক্সিবাজারে চালু হলো, তখন ওই বক্সিবাজারের মাদ্রাসা কর্তৃপক্ষ চিন্তা করলেন সিলেবাসের মধ্যে পরিবর্তন করা উচিত। এই সিলেবাসে শুধুমাত্র হাদিসের একটা কিতাব